এই যে 7 কোটি টাকা খরচ করলো, মনে সব হয়েছে পয়লা বৈশাখে এসো রমনার বটমূলে দেখা হবে দুইজনে। রমনার বটমূলে গিয়ে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবার খেলে পয়লা বৈশাখ পালন করা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে? মুসলমানের কোনো সন্তান পয়লা বৈশাখ পালন করতে পারে? কারণ বাংলা সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক হবে আরবিক হিসাব, যেহেতু আমরা মুসলমান। হ্যাঁ, বাংলাদেশ হিসেবে আমরা বাংলাকে ভালোবাসবো, কিন্তু বাংলাদেশকে ভালোবাসবো মানে এই নয় ছেলে মেয়ে একসাথে রাস্তার মধ্যে ঢাকঢোল ফেটিয়ে হাঁটবো আর পয়লা বৈশাখ পালন করব। এটা একমাত্র বেয়াদবি ছাড়া আর অন্য কিছুই হতে পারে না সম্মানিত ভাই বন্ধুগণ। তাহলে আসেন, এই পয়লা বৈশাখের মধ্যে এই যে একসাথে নারী পুরুষ একাকার হয়ে হাঁটাচলা করলো, সব হয়েছে না গুনাহ হয়েছে? মঙ্গল শোভাযাত্রা হয়েছে। কি যাত্রা হয়েছে? মঙ্গল শোভাযাত্রা। বলেন তো মঙ্গলের মালিক কে? বলেন মঙ্গলের মালিক কে? আল্লাহ কোনো দলের নেই কোনো। আল্লাহ তো সবাই না। আল্লাহ কি কোনো একটা খাস দলের জন্য নাকি? মঙ্গলের মালিক কে? অমঙ্গলের মালিক তো আপনি রাস্তার মধ্যে নারী পুরুষ একসাথে হেঁটে ফিকা ব্যানের মধ্যে ডিজে ফাটি বাজিয়ে পয়লা বৈশাখ পালন করেন, আর সাংবাদিকরা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছেন? তো মঙ্গল শোভাযাত্রা। আমি বলি গজব শোভাযাত্রা। কি বললাম? গজব শোভাযাত্রা। কারণ মঙ্গল দেওয়ার মালিক হচ্ছে কে? এখন এই আপনি ডাকডোল পিটিয়ে নারী পুরুষ একাকার হয়ে রাস্তার মধ্যে মিছিল করবেন আর বলবেন মঙ্গল শোভাযাত্রা যাচ্ছি, আর বলতেছেন 1000 বছর বাঙালির ঐতিহ্য। বাঙালি হলো যেন তো আজকে মনে হয় 50-60 বছর হয়েছে। 1000 বছর বাঙালির ঐতিহ্য। বাঙালি তার আগে কি বাঙালি আছিল? তার আগে তো ছিল পাকিস্তানি আমলে, ঠিক না? বাঙালি 1000 বছর ঐতিহ্য। ফাইজলামি একটা লিমিট থাকা দরকার। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ চালিয়েছেন, দেশ চালানোর জন্য মুসলমানকে জিম্মাদারি দিয়েছেন। আজকে আমাদের দুঃখে ছাড়া কিছুই করার নেই। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি, আল্লাহ তুমি বলেছ নবী দিবে না, কিন্তু তুমি বলো নাই ওমর দিবে না। আল্লাহর কাছে আমরা চাচ্ছি ইসলামী রাষ্ট্র যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। শোনা আমি এবং এমন একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতার চেয়ারে বসাক, যে চেয়ারে বসে পড়ে সারা দেশের মধ্যে আর কোনো ধরনের শিরক বেদাতের কোনো গন্ধ পাওয়া যাবে না। সবাই দিন ভাই বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা মূল বিষয়টা ছিল আল্লাহর পথে দাওয়াত দিব এবং কেন দিব, কী জন্য দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন, সব কিছু আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ মানুষকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। মানুষ সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে মানুষ বারণ করবে। মহান আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য প্রেরণ করেছেন। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি। কে কয়? কে বলে? মুসলমান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ একটা জাত, শ্রেষ্ঠ একটা ধর্মের নাম হচ্ছে মুসলমান, ইসলাম। তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে তোমাদেরকে বানিয়েছেন, যাতে করে তোমাদের কাজ হবে কি? তোমাদের কাজ হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের কার কথা? ভালো করে বুঝতেছেন তো? আল্লাহ বলছে। কে বলছে? কোথায় বলছে? কোরআনে বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ভালো করে খেয়াল করেন। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানিয়েছি। তোমাদের কাজ হচ্ছে সমাজের মধ্যে মানুষদেরকে ভালো কাজে আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এটা ক্লিয়ার? যাই হোক, তাহলে এই গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুগে যুগে আমি আল্লাহ মানুষ পাঠিয়ে ক্ষান্ত হই নাই।
প্রত্যেক মানুষের জন্য হেদায়েত স্বরূপ নবী রাসূল পাঠিয়েছি। এক একজন কওমের জন্য এক একজন নবী পাঠিয়েছেন। সর্বশেষ তোমাদের জন্য পাঠিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতিন রাসূল আন ই'বুদুনি ওয়াজতানিবু ওয়াত-তাগুত। আল্লাহ বলেন সূরা নাহলের মধ্যে বলেন, নিশ্চয় আমি প্রত্যেক জাতির নিকট এক একজন করে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে, তাগুত বিরুদ্ধে পরিত্যাগ করবে। এখানে তাগুত বলতে আল্লাহর বিরোধিতাকে বলা হয়েছে, আল্লাহর শক্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একই উদ্দেশ্য কায়েম করেছেন। পৃথিবীর জমিনে 1 লাখ অথবা 2,26,000 নবী রাসূল, সকলের কাজ ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজের বিরত রাখা, নিষেধ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি রাব্বিহি ইলা সিরাতিল আজিজিল হামিদ। যাতে করে তুমি মানুষদেরকে রবের পথে অনুমতিক্রমে অন্ধকার থেকে বের করতে পারো। কোরআন পড়লে মানুষ অন্ধকার থেকে আলো থেকে বের হয়ে যায়। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে কোরআন দিয়েছি যাতে করে মানুষ কোরআন থেকে দেখে দেখে, কোরআন বুঝে বুঝে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসতে পারে। আপনি কোরআন দিয়ে ওয়াজ করবেন, কোরআন দিয়ে কথা বলবেন। কোরআন দিয়ে কথা বললে ভুল হওয়ার, মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোরআনের মধ্যে কোনো মিথ্যা নেই। সময় দিয়ে বন্ধুগণ, প্রত্যেকে আমরা যখন মোবাইল ইউজ করি, প্রত্যেক কোম্পানির যে মোবাইল ইউজ করি, সে মোবাইলের কিছু সিস্টেম থাকে। সিস্টেম করেই ওই মোবাইলটা আমাদেরকে ব্যবহার করতে হয়। কারণ সিস্টেমের বাইরে যদি আমরা ইউজ করি, মোবাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমন করে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন যে, বান্দা, এটা দেখে 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 তোরা যদি দুনিয়ার জীবন চালাতে পারস, তাহলে তোদের জীবন সফল হয়ে যাবে এবং এই দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি, নাজাত লাভ করার আশা করা যায়। কিন্তু এই কোরআন খুলেও দেখার সুযোগ সময় আমাদের নাই। বুঝে শুনে করবো তো পরের কথা, কোরআন শরীফ খুলে দেখার মতো সময় আমাদের নাই। তাহলে আমরা জানবো কিভাবে কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো কাজকে ভাগ করা হয়, একটা হচ্ছে সৎ কাজ আর একটা হচ্ছে অসৎ কাজ, 2 ভাগে বিভক্ত। এই দুটি কাজ দ্বারা কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অর্থাৎ যে কোনো পরিমাণ যদি কোনো মানুষ ভালো কাজ করে, সেটাও কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবে। আর যদি কেউ অনুপরিমাণ কোনো ভালো কাজ করে, সেটাও মানুষ দেখবে। আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, সেটাও কাল কিয়ামতের ময়দানে প্রতিদান পাবে। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ কয়, দুনিয়ার মধ্যে যা কিছু করো সব কিছুর হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অথচ মানুষ দুনিয়ার মোহে পড়ে আল্লাহর কথা বলে গেছে। আল্লাহ তো জানে কোন মানুষ কি করে। যেন আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে মানুষ, কিসে তোমাদের রব, কিসে তোমরা তোমার রবকে তোমরা ভুলে গিয়েছ, তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ। অর্থাৎ তোমরা কোন জিনিসের প্রতি মোহ করে আল্লাহর দেয়া বিধিবিধান লঙ্ঘন করতেছ? কোন কারণে তোমরা আল্লাহর দেয়া ফরজ নামাজকে পড়তেছ না? কোন কারণে তোমরা আল্লাহর দেয়া ফরজ হুকুমগুলো মানতেছ না? কোন কারণে তোমরা আল্লাহর দেয়া রোজাকে তোমরা রাখতেছ না? কিসে তোমাদেরকে আচ্ছাদিত করলো, কিসে তোমাদেরকে পাগল বানাইলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমরা কিসের মধ্যে আচ্ছাদিত হয়ে গেলা? আল্লাহ কয়,
কিসের মধ্যে তোমরা ভুলে গেলা? কি এমন ফাইলা যে আমি আল্লাহকে ভুলে গেলা? আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে তোমরা সময় পাও না। সূরা আত-তাহরিমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা যার জ্বালানি হবে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের মধ্যে যাবে মানুষ আর পাথর। মানুষ আর বলে, হুজুর পাথর কেন জ্বলবে? পাথর জ্বলবো। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অর্থাৎ জাহান্নামের মধ্যে যাদেরকে ফালানো হবে, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। বলে, হুজুর হাতরে কিল্লা জ্বালাইব, হাতর অপরাধ কিটা? হিন্দুরা দেখবেন মাড়ে দিয়ে ফুরি ফুরি দেব দেবী বানায় কি বানায় না? বানায় না, বানায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এডির আগুনের মধ্যে আগে ঢালি দিব, আগে জাহান্নামের মধ্যে ফালাই দিব, তারপরে মানুষে ফালাইব। এজন্য বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা, তোমরা নিজেরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? নিজে নিজে নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়ে পড়বে না, তা হবে না, তা হবে না। আপনি জান্নাতে পশ্চিমকালেও যেতে পারবেন। নিজে নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাকবীরুল্লাহ করেন, হজ করেন, যাকাত দেন। আপনার বিবি বেপরদায় রাস্তার মধ্যে চলাফেরা করে, পুকুরে গোসল করে, কত মানুষ দেখে। আপনি পশ্চিমকালেও জান্নাতে যেতে পারেন? যেতে পারেন না, যেতে পারবেন না। কারণ হচ্ছে নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা হতো। বলেন পর্দা করা নফল। বলেন পর্দা করা কি না? তো মাঝে মাঝে মেসে দেয়, সমস্যা হয়ে গেল। তো কত টাকা পয়সা শেষ করেন, পুকুরের মধ্যে ওকে সাইট ওয়াল দেন না, পুকুরের মধ্যে ওকে গাঁট ওয়াল দেন না, ওদের পদ্মার ব্যবস্থা করেন না। কইলে কন হুজুর আঙ্গারে কন তো করেন আপনি। আমার কাজ হচ্ছে বলা, আপনারা যদি না করেন আমাদের কি করা আছে? পুকুরের মধ্যে একটা সুন্দর করে মহিলাদের জন্য যদি একটা পজিশন করে গোসলখানার ব্যবস্থা করা যায়, যেটার মধ্যে যদি কোনো সাইকেল করে উপর থেকে নামাই দেওয়া যেত, অথবা টিন দিয়ে যদি কোনো ব্যবস্থা করা যেত, তাহলে তো মহিলারা খুব সুন্দর করে গোসল করতে। তো ব্যবস্থা করেন না মানে আরাম মাঝিরা যতটুকু গুণার বাকি হইব, তার চেয়ে ডবল গুণাগার হইবেন। আপনারা যা নামাজ পড়েন, লম্বা লম্বা কথা কনের, রোজাও রেখছেন, মাঝে মাঝে মাল টালো কিছু ধরে মসজিদে মধ্যে, আল্লাহ আপনার ধরবো। কারণ ওই যে আল্লাহ বললেন ওয়াহলিকুম নার, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। অর্থাৎ আপনার জন্য আপনার পরিবার বর্গ সমস্যা আছে বলেই তো সে পুকুর গোসল করলো। আর গোসল করলো মানেই তো মানুষ দেখলো, আর মানুষ দেখলো মানে তার গুনাহ হলো, আর গুনাহ হলো মানে আপনি মাইর খেলেন, এতে কোনো সন্দেহ নেই। কত কিছু করেন আপনারা, যেটা দরকার নেই এটাও করেন, যেটা দরকার এটাও করেন, কিন্তু যেটা ফরজ হয়েছে গোসল করবো, এখানে যতকাল যত বছর মানুষ গোসল করবো, আপনি মরে গেলেও এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকায়ে জারিয়া হিসেবে কবরে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারো ইচ্ছেও নাই। শাক মিলেমিশে সবাই শাক, সবার কতগুলো হক আছে, খালি আইসাইলেও মনে এলাকার মানুষ কতগুলো সাউন্ড লাগে কেন? তো চিন্তাধারা তো চিন্তাধারা এটা না হলে তো এই পর্যন্ত আবেদ না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেরকম তৌফিক দেখ, যেরকম তৌফিক দিলে পরে মানুষ সুন্দরভাবে গোসল করতে পারবে। এরপরে আসেন, ইমানদারগণ, তোমরা নিজে বাঁচো, তোমাদের পরিবার বর্গকে বাঁচাও। আল্লাহ বললেন অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা আল মাইদার মধ্যে আল্লাহ বলেন ওয়াতাআনু আলাল বিররি ওয়াত্তাকওয়া লা তা'রু, অর্থাৎ তোমরা পূর্ণ নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করো, অর্থাৎ ভালো কাজের জন্য তোমরা একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজ থেকে গুনাহ থেকে একে অপরকে সহযোগিতা করো না। অর্থাৎ সে একটা ডিজে পার্টি করবে, গায়ক অনুষ্ঠানের মধ্যে নাচানাচি করবে,
হালাহালি করবে, লাফালাফি করবে, এটার মধ্যে তুমি সহযোগিতা করো না। ভালো কাজের জন্য তোমরা সহযোগিতা করো। এখন দেখা গেছে আমরা ভালো কাজে তো আদেশ নাই, বরং খারাপ কাজের সাথে বেশি মিশে আছি, আছে না নাই? আল্লাহ এই জন্য বললেন সূরা আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আছে না নাই? কোরআন শরীফে আছে না নাই? এটা কি আমি বানাইছি নাকি? বানাইছি নি কোনো একটা? আল্লাহ কো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ কয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। কার কথা? কার কথা? সবাই ঘুমাইতে আছে, যে ঘটনা কিটা সাওয়ারের রোজা ধরছে নাকি আপনাদেরকে? আল্লাহ কয় ওয়াল আসর, নিশ্চয় সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যেই ডুবে আছে। কে কয়? তার মানে সব মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে আছে, ঠিক নেই? কে কয়? ওয়াল আসরি আসলে সূরা এটা ইন্নাল, অর্থাৎ ইন্নাল ইনসানা, ইন্না মানে নিশ্চয়, ইনসানা মানে মানুষ, লাফি খুসর মানে ক্ষতির মধ্যে আছে। কার কথা? তার মানে আমরা এখানে যারা আছি সবাই কিসের মধ্যে আছি? ক্ষতির মধ্যে আছি। তাহলে এই ফতোয়াটা কার? আল্লাহ। কার? এবারে আসেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আসেনি? এটা কোনো নিজ বানাই কইনি, বানাইতে কইন না কেন? আছে তো কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, মিললে কইন, না মিললেও কইন। আল্লাহ কই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং তারা ছাড়া, আল্লাহ কথা বলছে সব মানুষ ক্ষতির মধ্যে। এবার আল্লাহ কয় তারা ছাড়া। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা কি করেছে? ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে সৎ উপদেশ দিয়েছে, ভালো উপদেশ দিয়েছে, সত্যের উপদেশ দিয়েছে, এবং বিপদে ধৈর্য ধারণ করেছে। বিপদ আসলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ বলে আল্লাহ খালি আরে দেখলো, হেতেরে দেখলো না, আল্লাহ খালি আরে ওষুধ দে, আল্লাহ খালি আর হোলাইন্ডারে ভেজা দেখালা, আল্লাহ খালি আরে সমস্যা হালা, এরকম অভিযোগ আছে না নাই? আছে না নাই? অথচ না না না, আল্লাহ কয় ওই মানুষরা সফল হবে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, এবং বিপদে যারা নিজেকে ধৈর্য ধারণ করেছে। ঠিক নেই? জান্নাতে যেতে হলে 4টি কাজ করা লাগবে। এক নম্বর আবশ্যক হচ্ছে ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করতে হবে, সৎ কাজ করা লাগবে। 3 নম্বর হচ্ছে মানুষকে সত্যের উপদেশ দেওয়া লাগবে। 4 নম্বর হচ্ছে মানুষকে ধৈর্যের উপদেশ দিতে হবে। অর্থাৎ বিপদ আসছে, ধৈর্যের উপদেশ দিলেন, ভাই বিপদ আসবে আবার চলে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন তাদেরকে দুনিয়ার মধ্যে বিপদ, অভাব, অনটন দেন। ঠিক নেই? এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল নাদুস নুদুস ওই খাইটাই গেছে। আমার রাসূলের ৬৫ বছর জিন্দেগিতে হাদিসের মধ্যে আসে নাই যে উনি এক বেলা ফ্যাট করে খাইতে পারছেন। অথচ উনি যদি বলতেন উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ হয়ে যায়, উহুদের পাহাড়ের স্বর্ণ হোক, আমি বেশি বেশি খামো, স্বর্ণ হয়ে যেত না? তো সে রাসূল যদি কোনো না খায়, দুঃখে কষ্টে জীবনযাপন করা, নিজে থাকতে সবগুলো ছেলে সন্তান মরি সাপ, নিজে দেশে আরেক দেশে কত দুঃখ কষ্ট পাইছে, তার মানে বোঝা গেল আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে কি করেন? পরীক্ষা বেশি করেন। এজন্য ধৈর্য ধরবেন আল্লাহর জন্য। সত্তার ওই কসম, যার হাতে আমাদের জীবন, তোমরা অবশ্যই একে অপরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অচিরে এই দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে শাস্তি পাঠাবেন, এই দুনিয়ার মধ্যে শাস্তি পাঠাবেন। যদি তোমরা একে অপরকে ভালো কাজে আদেশ না দাও, খারাপ কাজের নিষেধ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আসমান থেকে আমাদের জন্য গজব দিবেন। কি দিবেন? গজব দিবেন। দুবাই দেখছেন যে মঙ্গলবারে পিতা করছে, দুবাই দেখছেন যে বন্যা উঠছে, দুবাই কথা কয় না? দুবাই শহরে বন্যা হয়েছে নি? এখন পর্যন্ত এয়ারপোর্ট বন্ধ। তো গতকালকে খবরে দেখলাম
500 ফ্লাইট বন্ধ হয়েছে এই পর্যন্ত। কারণ বিমানবন্দর হানির তলে, বিমানবন্দর কোনায় দুবাই শহর, যে শহর ইন্টারন্যাশনাল একটা দেশ, এখন সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে দুবাই শহরের মানুষ ঘুরতে হইয়ে, সে দেশের মধ্যে যে আল্লাহ ডুবাই দিলেন, সে আল্লাহ আমাদেরকেও আযাব দিতেন পারেন কি পারেন না? আল্লাহ আছে না নাই? দুবাইয়ের মধ্যে ওরা বলতেছে 75 বছর জীবনে এত বৃষ্টি তো দূরে থাক, এরকম বন্যা আমরা চোখেও দেখি নাই, ঘরের মধ্যেও পানি। যে রাস্তার মধ্যে মিনিটের মধ্যে কয়েক হাজার গাড়ি রান করতো, সেই জায়গার মধ্যে পানি আর পানি। কেন দিলেন আল্লাহ বলেন তো দেখি? দুবাই যদি আরব আমিরাত, দুবাইয়ের মধ্যে সবচাইতে খারাপ এবং আজে বাজে কাজ শুরু হয়ে গেছে, সৌদির মধ্যেও শুরু হয়ে গেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আযাব আসবে, গজব আসবে। তাহলে ঘটনাটা তো সত্যি। দুবাইয়ের মধ্যে হানি, বন্যার মধ্যে খেলাখেলি করবো, এই কথা তারা কল্পনা তো করে না। যে দেশে বৃষ্টিও বছরে 2 বার, বছরে আরো এমন মেঘ হইল, এমন সুরা দিল, মার্কেট টার্কেট বাসা বাড়ি সব কিছু মধ্যে পানি একবার থই 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 করে। দুবাইয়ের মধ্যে বিমানবন্দর বন্ধ, কারণ বিমানবন্দরের মধ্যে পানি, বিমান থেকে ল্যান্ড করবে। তাহলে আল্লাহ দেখে সমা আছে কেন? আছে না? তাহলে খারাপ কাজ থেকে আল্লাহ বলছে যে তোমরা খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আসমান থেকে তোমাদের জন্য আযাব পাঠাবেন। কি পাঠাবেন? তো আপনারা খারাপ কাজে নিষেধ করেন, সমাজে নিষেধ করেন, চেষ্টা করেন। এই চেষ্টা, এবার আসেন চেষ্টা। এক্সাম্পল ধরে নেন, সকালবেলা ফজরের নামাজের সময়, ভালো করে খেয়াল করতে হবে। সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে আসতেছেন, ঢুকতেছেন, এমন অবস্থায় দেখলেন মসজিদের বারান্দা অথবা সিঁড়িতে একটা কুত্তা মরে আছে। কি করে আছে? আপনি বললেন, মসজিদ চলে আসলেন, টপকিয়ে সবাই মসজিদে আসলেন, বসলেন। ফরজ নামাজ সালাম ফেনা করে মুয়াজ্জিন সাহেব বলল, সবাই নামাজে পড়ে থাকবেন, আমরা মুনাজাত করব, আল্লাহ যাতে আমাদের মসজিদের সিঁড়ি থেকে কুত্তাটারে সরাই দেয়, কাঁদি বেড়ে ফেলা দেন। এখন ফরজ নামাজের পরে সবাই মুনাজাত দিল, আল্লাহ। মসজিদের সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে আছে, কুত্তাটার আপনি সরাই দেন, কিন্তু কেউ সরাইলেন না। জোহরের সময় আবার মসজিদে আসলেন, আসার পরে আবারও দেখলেন কুত্তাটা হসা গন্ধ শুষছে, হালকা হালকা এটা শুষছে। ভালো করে খেয়াল করেন, এখানে বহুত শিক্ষণীয় জিনিস চলে আসবেন। আবার জোহর নামাজের পরে মুনাজাত করলেন, আল্লাহ কুত্তাটা হসি উঠছে, কিছুক্ষণ পরে গন্ধ শুকবো, আপনি কুত্তাটারে সরাই দেন। এটা বলে আবার মুনাজাত ধরে চলে গেলেন। আসরের সময় যখন আসছেন, মসজিদ ঢুকতে পারতেছেন না, এত বেশি পচা গন্ধ ছুটছে, কিন্তু আবার মুনাজাত ধরলেন, কুত্তা। এভাবে যদি কোনো কিয়ামত পর্যন্ত আপনি মুনাজাত দেন, এই কুত্তা কি সিঁড়ি থেকে সরে যাবে কিনা? সিঁড়ি থেকে সরব। এইভাবে যদি কোনো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন, কশ্চিনকালেও সিঁড়ি থেকে ফসা কুত্তা যাবে? যাবো। কিন্তু নিয়ম হলো, সকালবেলা যখন দেখেছেন একটা কুকুর মরে আছে, সবাই মিলে ধরে কুত্তাটাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় ফেলে দিতেন, অথবা মাটি করে যদি দাফন করে দিতেন, তাহলে আর গন্ধ ছুটতো নি। এখন আমাদের সমাজের মানুষ হলো এমন, খারাপ কাজ করে চেষ্টা করবেন এইভাবে কুত্তার মতো ফসা গন্ধ ছুটবে সমাজের মধ্যে, তবুও কশ্চিনকালেও ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, সমাজের মধ্যে বেহাইয়াপনা চলা কশ্চিনকালেও বন্ধ করা যাবে? এই কুত্তার মতো গন্ধ ছুটবে, কুত্তার মতো সমাজ বিশৃঙ্খলা দেখা দিবে, নিজে হাড়ম যাইব, নিজে সব কিছু করবে, সামাজিকতার লোককে বৃদ্ধাঙ্গুলি দেখাইব। এর জন্য এখন সময় আছে মুসলমান, আপনারা যারা কর্তৃত্ব স্থানীয় আছেন, আপনাদের কাজ শুধু মুনাজাত নয়, হুজুরের কাজ মুনাজাত, আপনার কাজ হাতে হাত দিয়ে আপনি ধরবেন, হাত দিয়ে প্রতিহত করবেন। হুজুরের কাজ আলোচনা করবে, সমাজের কাজ হচ্ছে তাকে হাত দিয়ে প্রতিহত করবে। তাহলেই দেখবেন ফসা কুত্তা যেমন করে দাফন হয়ে যায়, ঠিক তেমন করে সমাজটা অসুন্দর করে দিবেন কে? এখন হাতের কাজ হাতে করা, আর কি হাতে না কইছে, না হলে কিটা
তা আপনি মনোজাত করবেন কুত্তা না গেলে নাই, এবার আপনি হসা গন্ধ লইলেন বুঝতে আর ঠিক নেই। তো ব্যাপারটা তো এমনই চলতেছে। তারপরে আসেন, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোদেরকে আযাব দিব। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। প্রত্যেক মানুষের জায়গা থেকে যে যেখানে আছেন সেখান থেকে মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ নিষেধ করতে হবে। কোনো ব্যক্তি যদি আমরা কোনো মানুষের গোপন কথা শুনলে মাইকিং করে বেড়ায়, আছে না নাই? আছে না? অর্থাৎ আপনি দেখছেন একজন মানুষ একটা কিছু করলো, দেখছেন আপনি আমনে যাই কাদুর বাজার আইজে সেজি রেসে সাবন আমাদের সত্যি এমনি এমনি বলে ঘটনা, এই ঘটনা যা কেমনি কয় কি কয় না। তারপর আল্লাহ রাসূল কি বলে শোনেন। আল্লাহ রাসূল বলেন, মান সাতারা আওরা মুমিনু ফাকান্নামা ইস্তাহয়া মাউদাতুন ফি কবরিহা। যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির গোপন দোষ করলো, কি বললাম? যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, কি বললাম? কোনো মুমিন ব্যক্তির দোষ, কার কথা? রাসূলের কথা। কার কথা? এবার বলেন, রাসূল বলেন যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, সে যেন জীবন্ত প্রেতিত একটি কন্যাকে তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর বুঝি নেই, সুবহানাল্লাহ কোন কেমনে? হ্যাঁ, এবার বলি শোনেন। অর্থাৎ আমরা যদি কোনো মুমিন ভাই কোনো দোষ ত্রুটি দেখি, আমরা এলাকার মধ্যে এটাকে খুব ঢালাওভাবে প্রচার করি না, করি না? কিন্তু রাসূল বলছেন না, যদি তুমি দেখছো তোমার কোনো এক ভাই কোনো একটা কাজ করেছে, পৃথিবীর কেউ দেখে নাই, দেখছো শুধু তুমি, তাহলে তুমি চুপি চুপি তাকে সুন্দরভাবে তুমি তাকে বুঝিয়ে দাও, ভাই এটা ভালো নয়, এটা এভাবে করাটা ঠিক হয় নাই, ওভাবে করলে ভালো হয়, আপনি এভাবে বুঝাবেন। এইভাবে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন তাহলে আপনার সব হবে কি? আগের দিনে আইএমএ জাহেলিয়া যুগের মধ্যে জীবন্ত মেয়েদেরকে কবর দিত, জানেন কি জানেন না? হ্যাঁ, বর্তমানে আইএমএ জাহেলিয়া যুগের সাথে খারাপ যুগ চলতেছে, যা ওদিকে আমি যাচ্ছি না। অর্থাৎ জীবন্ত মেয়েকে কবর দিয়ে ফেলতো আগে, জানেন না? রাসূল বলেন যদি তোমরা কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন, কি বললাম? দোষ গোপন রাখো, তাহলে মনে হয় যেন তোমার স্বভাবে কিরকম? তোমার স্বভাবে এরকম কোনো জীবন্ত মেয়েকে কবর দিয়ে ফেলছে, এই মেয়েটাকে কবর থেকে তুমি জীবিত আবার উঠে তার দান করছো। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ মরে গেছে অনেক বছর আগে, তাকে যদি আপনি জীবিত করে উঠে দেন, হ্যাঁ তারা খুশি হবো না বেজার হবো? তো এরকম অর্থাৎ কারো কিছু শুনলেই পরে আপনি মাইক একটা হাতে নেবেন, 3 ঠ্যাং লাফাইবেন, এটা করা যাবে? কিন্তু আমাদের সমাজে এটা বেশি করে। বরং যদি শুনে এক লগে আরো কিছু টিচু লাগাই দিয়ে মশার লাগায় আরো বেশি প্রচার করে, আছে না নাই? এগুলো করা যাবে? করা যাবে? করা যাবে? কাদিবের সমস্যা কাদিবেরই করে, কিন্তু মুয়াজ্জিনে দেখছে মুয়াজ্জিনেরা করুক, দেখছি কাদির বেড়ে কইতেছি পুরো সমাজ ব্যাগের কাছে লাভব বোঝে না আন্দাজ। আপনি যে এই ওর খারাপ কথা বলতেছেন, এই কষ্ট করে যত নামাজ পড়লেন সব কিছু হেতের আমল নামায়। কথা বোঝেন? কথা বোঝেন? এগুলো বলবেন? রাসূল বলছেন যদি তোমাদের কোনো লোক তোমাদের নামে গীবত শিকায়ত করে, তোমরা তারে ভালো করে সোম দৌড়ে দিবি, ভাত তরকারি খাওয়াই দিবি, হেড করে খাওয়াই সাহাবীরা কম এটা কিতা করি, এতে আমার নামে গীবত করলো, শিকায়ত করলো, এলাকার মধ্যে এত আর বদনামি করলো, আমি বলে তারা সামস্যা করাইতাম, সোম দৌড়লে বলে ভালো ভালো খানা খাওয়াইতাম, ঘটনা কিতা পার বেড়া তুই কতদিন কত কান্নাকাটি কোন লাগতো, তোর যত আমলে যত গুণা করছো, এই এত তোর নামে এইসব কথা বলার কারণে তুই যত গুণা করছো সব গুণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে প্যাকেট করি হাতের কান্দরে করে দিয়েছি। তো তুই তো খুশি হয়ে গেছ, তোর তো আর গুণা নাই, এই জন্য তুই হাতের খুশি হই ভালো করে খাওয়াই দিবি। এই জন্য একজন অপরজন ভাইয়ের দোষ ত্রুটি কখনো অন্যজনের কাছে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো এবং সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দিব ইনশাআল্লাহ। দিবেন তো? খারাপ কাজ নিষেধ করবেন? সবে বলে না, সবে বলে না, কই হাতে খায় এদের মানা করবো নাই,
আল্লাহ কাছে জবাব দিতে আছে না নাই? জবাব দিবেন। যে যে অবস্থানে সে অবস্থান আল্লাহ কাছে জবাব দিতে হবে। পরিবারের যিনি মাথা হেড, ওনাকে প্রশ্ন করবেন কে? কথা কয় না। কে প্রশ্ন করবে? আল্লাহ। আপনি আপনার পরিবারে আছেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে যে আপনার মেয়ে আপনার ছেলে কীভাবে চলেছে। এই জন্য এরপর আপনাকে সমাজের নেতা, আপনার সমাজে কি কি হয়েছে সেজন্য আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, ফাকরাও করবেন। এরপরে মসজিদের হুজুর, উনি যদি কোনো ইসলামী রাষ্ট্র থাকে ধরে না কথা, নত কথা বলে এ নিয়ে চাকরিও নাই, এই কথা বলে লাভ নাই। তো হুজুর জিজ্ঞেস করবো আপনি মসজিদে কী দিকে করছে, আপনি কী দিকে করছেন, এই ব্যাপারে আপনি বলেন। উত্তর দিতে হয় এমনি আমরা সম্ভব? এই জন্য এখন সময় আছে, ভালো কাজে আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ। না হলে সিলেটের জন্যে পানি, সিলেটের মধ্যে জন্যে আমার শিলা পড়ছে, শিলা বৃষ্টি, এমনি যদি একটা সুরা দেয় সুবর্ণপুরের হাতের মধ্যে দান, হাই বনি তো আল্লাহ কয় ভালো কাজে আদেশ যদি না দেস, খারাপ কাজে যদি নিষেধ না করস, আমি আল্লাহ তোর লাগিও রেডি করে রেখেছি, তোর আমি আজাদ দিব। আজাদ পেতে দিব এটা আল্লাহ ভালো জানে। এমন হয়তো আর শিলে বৃষ্টি দিব বা তা টোয়ায়। এই জন্য আমরা সকলের অবস্থান থেকে ভালো কাজে আদেশ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বৈষ্ণব আমার তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা যারা কাবলাল করেন নাই ইনশাআল্লাহ পড়ে নেন।